পর্যন্ত বিজেপি হটাও, মোদি হটাও। নমস্কার, অনেক ধন্যবাদ। আজকে উপস্থিত আমার অত্যন্ত প্রিয় পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের অন্যতম সহসভাপতি সোহম চক্রবর্তী সহ আজকের সভায় উপস্থিত আপনাদের জেলা সভাপতি প্রিয় স্বপন দা, স্বপন দেবনাথ, ছাড়াও উপস্থিত আছেন জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী দা এবং আমার সঙ্গে উপস্থিত রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের যুব শক্তির কোঅর্ডিনেটর প্রান্তিক চক্রবর্তী সহ সকলেই এখানে উপস্থিত আছে। সবার নাম আলাদা করে বলছি না। আমি শুধু আপনাদের একটা কথা বলি, 2014 সালে বলছে একটু বসে পড়ো, একটু বসে পড়ো। সুদীপ একটু ভালো, খুব ভালো বক্তা, সুবক্তা, একটু বসে পড়ো, বসে পড়ো। তোমরা এখন চলে যাবে না, বসে পড়ো একটু। কেউ বসবে না, তুমি ওকে ছেড়ে দাও, বলুক। বলো বলো, তুমি বলো। 2014 বিজেপি ক্ষমতায় আসবার আগে আপনাদের বলেছিল প্রত্যেক ভারতবাসীর অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দেবে। আপনারা কি কেউ 1 টাকাও পেয়েছেন? ক্ষমতায় আসবার পরে এই বিজেপি নোটবন্দি করেছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে। নোটবন্দির পরে বলেছিল কালো টাকা উদ্ধার করবে, 1 টাকাও কালো টাকা কি উদ্ধার হয়েছে? আর বিজেপি এখন বলছে ওরা ভারত মাতার সন্তান, ওরা ভারত মাতার শ্রেষ্ঠ সন্তান, আর আমরা তৃণমূল কংগ্রেস, আমরা নাকি দেশদ্রোহী। তা আমি বলি, যে বিজেপি ক্ষমতায় আসবার আগে মানুষকে এত প্রতিশ্রুতি দিয়েছিল, যারা বলেছিল যে বছরে 2 কোটি চাকরি দেবে বেকারকে, সেই বিজেপির জামানায় 6 বছরে 2 কোটি মানুষ তারা চাকরি হারিয়েছে। এই বিজেপির জামানায় আপনারা দেখেছেন প্রত্যেক পাড়ায় দেখবেন 1-2 ছেলে থাকে যার বাবা মা খুব কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে, আর তার ছেলে সেই টাকা দিয়ে জুয়া খেলে, সাট্টা খেলে সেই টাকা উড়িয়ে দেয়। বিজেপি বলে ওরা ভারত মাতার সন্তান। আমি বলি হ্যাঁ, বিজেপি ভারত মাতার সেই সন্তান। ভারতের মা যদি, ভারত মাতা যদি আমাদের মা হয়, ভারত মাতার গায়ের গয়না হচ্ছে রেল, ভারত মাতার গায়ের গয়না হচ্ছে বিমান, ভারত মাতার গায়ের গয়না হচ্ছে সেল, আর বিজেপি হচ্ছে ভারত মাতার সেই কুলাঙ্গার সন্তান যারা রেল বেচেছে, সেল বেচেছে, কোল ইন্ডিয়া বেচেছে, এয়ার ইন্ডিয়া বেচেছে। সেই বিজেপির বিরুদ্ধে আপনাদের এই মন্তেশ্বরের মাটিতে এক হয়ে লড়তে হবে। আর এই মন্তেশ্বর থেকে যে গদ্দাররা তৃণমূলের টিকিটে জিতে আজকে বিজেপির টেবিলের তলায় আশ্রয় নিয়েছে, বিজেপির নেতাদের পাজামা ধরে ঝুলে বাঁচতে চাইছে, এই মন্তেশ্বরের মাটিতে সেই গদ্দারদের রাজনৈতিকভাবে কবর দেবেন, রাজনৈতিকভাবে জামানত জব্দ করবেন। আর কিছু নেতা যারা তৃণমূলের টিকিটে কাউন্সিলর হয়েছে, তৃণমূলের টিকিটে মন্ত্রী হয়েছে, বিধায়ক হয়েছে, এখন রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে বলছে অকৃতদার, রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে অকৃতদার। আরে আমি বলি, তুমি অকৃতদার, তোমাকে কেউ বিয়ে করেনি তো আমরা কি করব? তোমাকে কেউ বিয়ে করেনি সে কথা মানুষের মিটিং এ দাঁড়িয়ে কেউ শুনতে চায় না, কিন্তু তুমি বলছো অকৃতদার, আর আমি বলছি তুমি অকৃতজ্ঞ। তুমি 2000 সালে তৃণমূলের টিকিটে কাউন্সিলর হয়েছো, বিধায়ক হয়েছো, মন্ত্রী হয়েছো, দপ্তরের চেয়ারম্যান হয়েছো, আজকে নাম করে দাঁড়িয়ে বলে যেতে চাই এই বর্তমানের মাটিতে শুভেন্দু অধিকারী বাংলার 1 নম্বর অকৃতজ্ঞ, বাংলার বেঈমান। সেই বেঈমানদের বিরুদ্ধে আপনাদের লড়তে হবে একজোট হয়ে, এক কাট্টা হয়ে। অনেক শক্তি আসবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সব প্রকল্প দেখে দেখে টুকলি করেছে বিজেপি। মমতাদি স্বাস্থ্যসাথী এনেছে, বিজেপি এনেছে তারপরে 2 বছর বাদে আয়ুষ্মান ভারত। মমতাদি কৃষক বন্ধু করেছে, তারপরে বিজেপি করেছে কৃষক নিধি সম্মান। আর আমি বলি, মমতাদি একটা প্রকল্প করেছিল জল ভরো জল ধরো, করেছিল তো, জল ভরো জল ধরো, সেই প্রকল্প টুকে বিজেপি আজকে করেছে চোর ধরো বিজেপি ভরো, টাকা
টাকা নিয়েছিল, তোয়ালে মুড়িয়ে যারা টাকা নিয়েছিল, কাগজ মুড়িয়ে যারা টাকা নিয়েছিল, তারা আজকে বিজেপি দলে গিয়ে ভগবান হয়েছে। এই বাংলার মাটি সেই দুর্জয় ঘাটি, এই দুর্জয় ঘাটিতে দাঁড়িয়ে সেই বিজেপিকে ভালো করে বুঝিয়ে দিন, আমরা তৃণমূল কংগ্রেস, ত্রিপুরার সিপিএম নয় যে মাথাটা বেচে দেব, রক্ত দেব, জীবন দেব, ঘাম দেব, তৃণমূলের গায়ে হাত দিতে দেব না, মাথা নিচু করব না। আর যে নেতা বলছেন ব্লকে ব্লকে ঘুরবেন, বিজেপিতে গিয়ে বলছেন উনি নাকি ব্লকে ব্লকে ঘুরবেন, আপনাকে বলি ব্লকে ব্লকে, বুথে বুথে, ইঞ্চিতে ইঞ্চিতে বিজেপিকে হারাবো, ইঞ্চিতে ইঞ্চিতে হারাবো। এই বর্ধমানের বুকে প্রত্যেকটা সিটে জোড়া ফুল আপনারা ফোটাবেন। আর বিজেপি নির্বাচনের আগে বাড়ি বাড়ি গিয়ে টাকা দেবে, সেই টাকা যদি দিতে যায়, মা বোনেরা আছেন, টাকা যদি দিতে যায় তাহলে আপনারা খন্তি নিয়ে তাড়া করবেন না, ঝাঁটা নিয়ে তাড়া করবেন না, টাকা দিলে নিয়ে নেবেন, ভোটের বাক্সে বিজেপিকে উল্টে দেবেন। তার কারণ ওই টাকা আপনার প্রাপ্য জিএসটির টাকা, আপনার প্রাপ্য 100 দিনের কাজের টাকা, ওই টাকা বাংলা আবাস যোজনার টাকা, বাংলার গ্রাম সড়ক যোজনার টাকা, যা বিজেপি দেয় না। আর শুধু বলছে জয় শ্রীরাম, কোনো আপত্তি নেই, আমিও হিন্দু ছেলে, আমি রামকে সম্মান জানিয়ে জয় শ্রীরাম বলতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু প্রশ্ন আছে বন্ধু বিজেপির কাছে, যে উত্তরপ্রদেশের মাটিতে বিজেপি রাম মন্দিরের ভূমি পুজো করে, সেই উত্তরপ্রদেশের সীতাদের বারবার বিজেপি নেতাদের হাতে ধর্ষিত হতে হয়। এভাবে রামের অপমান করো না, হিন্দু ধর্মের অপমান করো না। আমরা এই বাংলার মানুষ, এই বাংলায় রবীন্দ্রনাথ যেমন জন্মেছেন, কাজী নজরুল ইসলামও জন্মেছেন। মনে রাখবেন, একটা পাতায় ছোটবেলায় ডান দিকের পাতায় রবীন্দ্রনাথের কবিতা থাকতো, বাঁ দিকের পাতায় কাজী নজরুল ইসলামের কবিতা থাকতো। আর আজকে বিজেপি বলছে জাতীয় সঙ্গীত বদলে দেবে, বিজেপি বলছে রবীন্দ্রনাথের লেখা জাতীয় সঙ্গীত বদলে দেবে। আমি বলি জাতীয় সঙ্গীত বদলাতে এলে বিজেপির বদল বিগড়ে দেব, বিজেপিকে বুঝিয়ে দেব বাংলার রবীন্দ্রনাথ নিয়ে ছেলে খেলা চলবে না। আপনারা সবাই এক হয়ে লড়বেন তো? মন্তেশ্বরে গদ্দারটাকে ভালো করে হারাবেন তো? এই মন্তেশ্বরের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে জিতিয়ে আপনাদেরকে বেঈমানের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। তাই দীর্ঘক্ষণ ধরে এই সভা চলছে, দীর্ঘক্ষণ ধরে সভা চলছে, নার্গিসিরাও এসেছেন অনেকক্ষণ। আমি শুধু আপনাদের একটা কথা বলি, একটা লাঠি যখন একা থাকে তখন সেই লাঠিটা ভেঙে যায়, আর একটা লাঠি একা থাকলে লাঠিটা ভেঙে যায়। তৃণমূল কংগ্রেস আপনারা করেন, কেউ ব্লকে করেন, কেউ জেলায় করেন, কেউ রাজ্যে করেন, একজোট হয়ে 10টা লাঠি এক হয়ে থাকুন, কেউ ভাঙতে পারবে না, কারো ক্ষমতা নেই, কেউ ভাঙতে পারবে না। দিদি যদি বাঁচে, দল যদি বাঁচে, তাহলে মনে রাখবেন আপনারা আপনার এলাকায় সম্মান পাবেন। আর তৃণমূল কংগ্রেসকে যদি কেউ অমর্যাদা করে, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবেন, ভালো করে বুঝে নেবেন। আর পান্তা ভাত তো আপনারা এলাকায় বাড়িতে খান, মা বোনেরা খান তো পান্তা ভাত। বলছে গামছা পরা ছেলে পান্তা ভাত খাওয়া নেতা। তুমি যদি পান্তা ভাতই খাও, পান্তা ভাত খাওয়া লোকের 4টে পেট্রোল পাম্প, খাচ্ছ পান্তা ভাত, আর টাকা দিয়ে বিজেপির ভোট কিনে, বিজেপির থেকে টাকা নিয়ে আজকে তুমি মমতা ব্যানার্জির বিরোধিতা করছো। আমি আপনাদেরকে বলি, নির্বাচন আসছে, একদম চাঙ্গা রক্ত চাঙ্গা রাখতে হবে। পান্তা ভাতটা কম খাবেন, পান্তা ভাত খেলে ঘুম পায়। যে পান্তা ভাত নেতা আজকে বেশি পান্তা ভাত খাচ্ছে, মেদিনীপুরের নন্দীগ্রামের কাঁথির মাটিতে ভালো করে আমরা 21-এ ঘুম পাড়িয়ে দেবো, ভালো করে ঘুম পাড়িয়ে দেব। আর বাংলার রাজনীতিতে তোমাদেরকে প্রয়োজন নেই, গদ্দারদের দরকার নেই। আপনারা খাদ্য সাথীর চাল পান, গরম ভাত খান, দরকার নেই কষ্ট করে পান্তা ভাত খাওয়ার। তাই যদি আপনার যুবশ্রী দরকার, রয়েছে আপনার দুয়ারে সরকার। যদি আপনার খাদ্য সাথী দরকার, রয়েছে আপনার দুয়ারে সরকার। যদি আপনার কন্যাশ্রী দরকার, রয়েছে আপনার দুয়ারে সরকার। তাই যাওয়ার আগে আওয়াজ তুলবেন, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ।
এই মন্তেশ্বরের মাটির বেঈমান হাটাও। এই মন্তেশ্বরের ইঞ্চি প্রত্যেকটা বুথে জোড়া ফুল ফোটাবেন তো? ফোটাবেন তো? আওয়াজ উঠেছে মন্তেশ্বরে, দিদি বর্ধমানের ঘরে ঘরে। ঠিক আছে, সবাই এক থেকে ঐক্যবদ্ধ থেকে আগামী দিনের লড়াইতে আসুন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করি। সকলের ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা। আবার দেখা হবে। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। জনবিরোধী কৃষি বিল বাতিল করো, জনবিরোধী কৃষি বিল বাতিল করো। মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস, মামাটি মানুষ। জয় হিন্দ, বন্দে মাতরম। অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ। বলছি আমরা